সামনের হাতিটার নাম কি ছিল? বড় হাতিটা যে বলছিলাম নাম কি ছিল? মাহমুদ। ওই হাতিটা বৈশা গেছে, সামনে আর যেতে চায় না। কারণ হাতি লালন পালন করতে পারে আব্রাহা, কিন্তু হাতিরও মালিক আছে। আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনের মধ্যে যা কিছু আছে, আসমানের মধ্যে যা কিছু আছে, সব কিছু আমি সৃষ্টি করছি। আর সমস্ত কিছুই আমি আল্লাহর তাসবিহ পড়ে, সমস্ত কিছুই আমি আল্লাহর গুণকীর্তন গাই, সমস্ত কিছু আমি আল্লাহর জিকির পড়ে। কোনো কিছুই মানুষগুলা বানাই না, সব আমি আল্লাহ বানাইছি। হাতিও তো আল্লাহ বানাইছি। আল্লাহর ঘর ভাঙার জন্য হাতি কেমনে যায়? হাতি বৈশা গেছে, বাইরে যায় না, পূব বাইরে যায়, দক্ষিণ বাইরে যায়, পশ্চিম বাই যাইতে চায় না, উত্তর বাই যায়, মানে কাবা শরীফ যেই দিকে ওই দিকে যাইতে চায় না, কিন্তু অন্য দিকে যাইতে চায়। তখন বলে যায় হাতি ছাড়াই যাইব। এখান থেকে শিক্ষা, অর্থাৎ কেউ যদি অন্যায় করে, অন্যায় থামায় দেওয়ার সমর্থ যদি আপনার না থাকে, আপনি থামাইতে যদি অন্যায় না পারেন, অন্ততপক্ষে আপনি অন্যায় করবেন না। হাতি থেকে শিক্ষা নেন। যদি আপনিও তার মতন অন্যায় করেন, আপনি এই হাতির চাইতেও আরো নিকৃষ্ট, আপনার চাইতে ওই হাতিওয়ালা। যেই মানুষগুলা অন্যায় করে, অবিচার করে জানা সত্ত্বেও, যেই মানুষগুলা সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, মানুষগুলা হকের পক্ষে থাকতে চায় না, হক জানার পরও যারা বাতিলের পক্ষে যায়, হক জানার পরও যারা মিথ্যা কথা বলে, সত্যরে মিথ্যা বানাইবে, মিথ্যারে সত্য বানাইবে, এই মানুষগুলা আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুত্তার চাইতে আরো নিকৃষ্ট।